ও বাবা, এটা কে? উমা, এই দেখো কে! এই শালা বাবা, ও বাবা, এই দেখো, এটা মেয়ে নয়, এই সুমন। এরা একটা ছেলেকে সম্প্রদান করেছে। এ বিয়েই নয়। আমি তোমায় অনেক টাকা দিয়েছি দামোদর। শুধু টাকা কেন, গহনাও দিয়েছি। আগে হ্যাঁ, তা দিয়েছেন, তো সে তো ধরুন লক্ষ্মীর পিসিকে তুলে দিতে সব খরচা হয়ে গেল। তারও তো সংসারটা চালাতে হবে। লক্ষ্মীর বিয়ে হয়ে গেলে সংসার চালাবে কি করে? আমারও তো হাত ফাঁকা। কি চাই? আপনি নকুলের সঙ্গে লক্ষ্মীর বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ, কেন? আমি আমার ভাইজির বিয়ে কার সঙ্গে দেব সেই জবাবদিহি কি তোমায় করতে হবে? জবাবদিহি নয় পিসি, এই বিয়ে আপনি ভেঙে দিন। তারপর তারপর আমি লক্ষ্মীকে বিয়ে করব। চমৎকার, এ কথা তো তুমি এতদিন বলনি। বলতাম, কিন্তু এত তাড়াতাড়ি যে আপনি মনস্থির করে ফেলবেন আমি বুঝতে পারিনি। তোমার আর কিছু বলার আছে? আমি আপনার জবাব শুনতে চাই। আমার জবাব শুনেই তো তুমি ছুটে এসেছো। আমি মনস্থির করেই লক্ষ্মীর বিয়ের সম্বন্ধ পাকা করেছি। এতে লক্ষ্মী সুখী হবে না পিসিমা? সুখী না হোক, কিন্তু প্রাণে তো বাঁচবে। কটা লোককে উত্তেজিত করে কি দামোদর প্রমাণ করতে পারবে যে লক্ষ্মী যায়নি? আর তাছাড়া আমরা সকলে তোর পাশে আছি পিসিমা। তারপরও লক্ষ্মী জীবনে সংশয় থেকে যাবে কাঞ্চন। দামোদর আমাদের কর্মচারী পিসিমা, আমাদের হুকুম তামিল করতে দামোদর বাধ্য থাকবে। দামোদর এখনো তোমার কর্মচারী হয়নি কাঞ্চন, তোমার বাবার কর্মচারী। আর তোমার বাবাই বা এই চক্রান্তের মধ্যে নেই, তাই বা তুমি জোর দিয়ে কি বলতে পারো? পিসি, ওকে চলে যেতে বলো, চলে যেতে বলো এখান থেকে। তুমি বলার আগে যা বলার আমি ওকে বলে এসেছি, তবু কেন এসেছে এখানে বিরক্ত করতে? ওকে চলে যেতে বলো এখান থেকে। শুনলে তো, এবার তুমি এসো। এমন ব্যবহার আমি করতাম না রে মা। বারবার আমার চোখের সামনে দামোদরের মুখটা ভেসে উঠছিল। হ্যাঁ রে, বারবার ভেসে উঠছিল, বারবার। আপনার ছেলের পথের কাঁটা আমি সরিয়ে দিয়েছি মা ঠাকুরুন। তবে ভেবে দেখুন, ওই মেয়েকে ঘরের বউ করে আনার ঝামেলাও অনেক, খরচও অনেক। আমি তোমায় অনেক টাকা দিয়েছি দামোদর। শুধু টাকা কেন, গহনাও দিয়েছি। আগে হ্যাঁ, তা দিয়েছেন, তো সে তো ধরুন লক্ষ্মীর পিসিকে তুলে দিতে সব খরচা হয়ে গেল। তারও তো সংসারটা চালাতে হবে। লক্ষ্মীর বিয়ে হয়ে গেলে সংসার চালাবে কি করে? আমারও তো হাত ফাঁকা। কত টাকা তুমি চাও? তা ধরুন 1010 পেলে ভালো হয়। এত টাকা তো আমার কাছে থাকে না দামোদর। তাতে কি হয়েছে? আপনি একটা হাত চিঠি করে দিন যে আপনার ব্যক্তিগত দরকারে 10,000 টাকা দরকার। আমি খাজানচিখানায় সেই চিঠিটা দেখিয়ে 10,000 টাকা তুলে নিই। এতে করে সাপও মরলো, লাঠিটাও ভাঙলো না। মানে টাকাটা না পেলে বিয়েটা দেওয়া যাচ্ছে না, এই আর কি। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি হাত চিঠি লিখে আনছি। ঠিক আছে। মন্দির তৈরি শেষ হয়ে গেছে, ভাবছি শিবরাত্রির দিন পুজো শুরু করব। তুমি কি বলো মহামায়া? আমি আর কি বলবো, তোমার প্রজারাই 5 কথা বলছে। কি বলছে? মন্দির করাটাই তোমার পণ্ডশ্রম হলো। মহাদেবের অধিষ্ঠান ওখানে কোনোদিনও হবে না। কেন? লক্ষ্মীর জন্য। ও নাকি ডাইনি, পিশাচ সিদ্ধা। ওর প্রভাবে কোনো দেবতা এই গ্রামে আসবে না। হ্যাঁ, এই গুজবটা আমার কানেও এসেছে, কিন্তু এ আমার বিশ্বাস হয় না। তোমার ছেলেকে পর্যন্ত টুকটাক করে বশ করেছিল। কাঞ্চনকে? হ্যাঁ, কাঞ্চন তো বলেইছিল লক্ষ্মী ছাড়াও কাউকে বিয়ে করবে না। ডাইনিটা আমাদের সংসারে ঢুকে সবকিছু তছনছ করে দিল। তুমি ভাবলে কি করে যে আমি রাজি হতাম? ডাইনি তোমাকেও হাত করে নিত। থাক, লক্ষ্মীর বিয়ের ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। বিয়ের পর ওর ডাইনির শক্তি চলে যাবে। তখন না হয় তুমি শিবলিঙ্গ তৈরি করে প্রতিষ্ঠা করে নিও। না, এ বিয়ে কিছুতেই হতে পারে না। ওরা কাঞ্চনকে ফিরিয়ে দিলেও
আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কাকাবাবু, কাঞ্চনের সঙ্গে আমার সব কথাবার্তা হয়ে গেছে। আপনি শুধু বলুন যে আমাদের সাহায্য করবেন। করবেন তো কাকাবাবু? ঠিক আছে, আমাকে কি করতে হবে বলো তোমরা। ঠিক সময়ে আমরা আপনাকে খবর দেব। তার মানে তোমরা কোনো মতলব করেছো? হ্যাঁ কাকাবাবু, আগে গায়ে হলুদের দিন লক্ষ্মীর সঙ্গে কথা বলি, দেখি যদি লক্ষ্মী রাজি থাকে তাহলে তাহলে দামোদরের নাকি ঝামা ঘষে দেব। আর তখন কাকাবাবু সারা গ্রামের লোক জানবে যে শিবের কি মহিমা, আর আর এটাও বুঝবে যে সত্যি সত্যি লক্ষ্মী শিবেরই কন্যা। বিবাহটা যত নির্বিঘ্নে সমাধা হবে এটা আমি নিজেও ভাবিনি। ভেবেছিলাম বাধা একটা আসবেই, এলে ভালোই হতো। আমি অবশ্য তৈরি, একদল বাইরে একদল ভেতরে, আর শ্মশানে কার তো রেডি করাই আছে। তা তুমি ঘরে চলে এলে কেন? বিধবা মানুষ, মালা বদল দেখতে নেই, তাই। মালা বদল হচ্ছে? চলো হে দেখতে যাই। শিব ঠাকুরের মেয়ে আবার ছেলের গলায় মালা দিচ্ছে। আরে চলো 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 না, আরে চলো চলো চলো। ঠাকুর, লক্ষ্মী তোমার মেয়ে, তোমার মহিমা যেন ওই দামোদর নায়েবরা দেখতে পায়। ঠাকুর, আমার লক্ষ্মীর যেন কোনো বিপদ না হয়, কোনো বিপদ না হয় ঠাকুর। দেখি 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 ওই যে পুরুষ মশাই, মালা বদলটা করো। আগে শুভদৃষ্টি হয়ে গেছে তো, মালা বদলটা করো। না মা, পাত্রের গলা মালা পরিয়ে দাও। জয় বাবা মহাদেব। ও বাবা, এটা কে? উমা, এই দেখো কে! এই শালা বাবা, ও বাবা, এই দেখো, এটা মেয়ে নয়, এই সুমন। এরা একটা ছেলেকে সম্প্রদান করেছে। এ বিয়ে বিয়েই নয়। এই, ধর তো ছেলেটাকে। এই ধর। এই নকলে মালাটা খুলে ফেল। ও বাবা, আমি এর প্রতিশোধ নেব। আজই আমি লক্ষ্মীকে ধরে নে, হয় ওকে বিয়ে করব, আর নয় তুমি ওকে। এই না, তুমি ওকে পুড়িয়ে মারবে। দামোদর, কাঞ্চনার লক্ষ্মীকে নিরাপদে যেতে দাও। মিছিমিছি দাঙ্গা হাঙ্গামার মধ্যে যেও না। আপনি সরে যান ছোট বাবু, ওই ডাইনি লক্ষ্মীকে আমার চাই। আমার হুকুম তুমি শুনবে না? কাছারিতে শুনবো, এখানে নয়। এই মার। আরে কাঞ্চন এখন এসে পৌঁছয়নি? না, তোরা বরং একটু অপেক্ষা কর, আমি একটু এগিয়ে দেখে আসি। তুমি সাবধানে যাবে। ওই দামোদর কিন্তু খুব শয়তান লোক। ঠিক আছে। ওই তোর দাঁড়িয়ে আছে। এসো এসো এসো। শোন, এই নৌকো করে তোরা এক্ষুনি পালিয়ে যা, এদিকটা আমি সামলাচ্ছি। যা, তাড়াতাড়ি চলে যা। আস্তে। বলরাম, আগে ওই দেখ। এসো। যা, দেখবি যেন বাচ্চাদনরা পালাতে না পারে। ওরা আমার হাত থেকে পালাতে পারবে না, তুমি কিচ্ছু ভেবো না। কাঞ্চনকে মেরে লক্ষ্মীকে আমি এক্ষুনি তোমার কাছে নিয়ে আসছি। এই চল সব, চল 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 চল। আয় আমার কাছে আয়। আয় 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 তাড়াতাড়ি চল, ছোট বাবুকে খবরটা দিয়ে আসি। চলো।
লক্ষ্মী আমার ছেড়ে চলে গেলি আপনি কাঁদছেন কেন কর্তা? বলরাম হ্যাঁ? ওই দেখ চল পালাই। লক্ষ্মীকে তো কুমিরে খাচ্ছে, কাঞ্চন বেটাও এখানে পড়ে থাক, ও বেটাও কুমিরের পেটে যাবে। দেখ কেমন লাগে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।